হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে আমি আপনাদেরকে কি দেখাতে যাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে লোকাল সার্ভার অর্থাৎ জ্যাম্পে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। বাই দ্য ওয়ে, দিস ইজ শাকিল আহমেদ ফ্রম টেক্সশেলফ। আজ এর কথা বাদ দিয়ে চলেন শুরু করি। তো অবশ্য আপনাদেরকে যাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেনি তারা অবশ্য ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নেবেন এই লিঙ্কের মাধ্যমে wordpress.org, বা আপনি এখানে চাইলে সার্চ করতে পারেন ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে। তো ফার্স্টে যে লিঙ্কটি আসবে সেখানে ক্লিক করবেন, বা আমি আপনাদেরকে এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে হচ্ছে ডাউনলোড বাটন ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমার ডাউনলোড করা আছে তো আমি এটা ডাউনলোড করছি না। তো ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার পরপরই আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে আপনাদের লোকাল সার্ভারটি অন করা। তো লোকাল সার্ভার অন করার জন্য লিখবেন জ্যাম্প কন্ট্রোল প্যানেল। তো এখানে ক্লিক করার পর আপনাদেরকে অবশ্যই অ্যাপাচি এবং মাইস্কুয়েল এই দুটো অপশন স্টার্ট করে নিতে হবে। এই যে অ্যাপাচি এবং মাইস্কুয়েল। জ্যাম্প কিভাবে ইনস্টল করবেন যদি কেউ না জেনে থাকেন, তো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে জ্যাম্প ইনস্টলেশন নিয়ে একটা ভিডিও বানানো আছে, তো সেটাও আমি ওখানে দিয়ে দিব। তো এখানে লিখবেন লোকাল হোস্ট। অবশ্যই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আগে আপনাদের আরেকটি কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে লোকাল হোস্ট /phpMyAdmin লিখে অবশ্যই একটি ডেটাবেস ক্রিয়েট করে নিতে হবে। ডেটাবেস ক্রিয়েট করা ছাড়া আপনারা কেউই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন না। তো সেটা হচ্ছে ফার্স্ট কাজ। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আগে অবশ্যই আপনাদের ডেটাবেস ক্রিয়েট করে নিতে হবে। তো ডেটাবেস এখানে ক্লিক করার পর আপনারা এখানে একটা ডেটাবেজের নাম লিখবেন, যে কোনো নাম হতে পারে সেটা। তো আমি এখানে লিখছি techshelf, এবং এটা আমি কপি করে নিচ্ছি পরবর্তী কাজে ব্যবহার করার জন্য। তো আমার ডেটাবেস ক্রিয়েট করা শেষ। এখন ডেটাবেস ক্রিয়েট করার পর আমার ফার্স্ট কাজ হচ্ছে wordpress.zip যে ফাইলটি আমি ডাউনলোড করেছি, তো এটা কপি করে নিয়ে যাব। কপি করে নিয়ে জ্যাম্পের htdocs এর ভিতর এখানে techshelf নামে একটা ফোল্ডার আমার আগে থেকে ক্রিয়েট করা ছিল, তো আমি এখানেই রাখতে যাচ্ছি। তো এখানে আমি এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট করার পরবর্তী কাজটি হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস নামে যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছে সেই ফোল্ডারের সকল ফাইল কাট করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন, অর্থাৎ মেইন ডিরেক্টরিতে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনার এখন কাজটি হচ্ছে আপনি লোকাল হোস্ট আপনার ডিরেক্টরি নামটা লিখবেন। localhost/techshelf। সরি, আমি সম্ভবত ডিরেক্টরি নামটা ভুল করেছি। techshelf SHELF হবে। তো আমাদের সার্ভারটি এখন রান অবস্থায় আছে। তো আমাদের সাইটটি এখন লোড হবে। তো লোড হওয়ার পূর্বে আমাদের ফার্স্টে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের যে প্রসিডিউরগুলো ছিল বা থাকে, তো সেটা আমাদের সামনে শো হবে। ওকে, তো এখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা হচ্ছে ইংলিশ অর্থাৎ ইউনাইটেড স্টেটসটাই ক্লিক করে রাখবো। এরপর হচ্ছে কন্টিনিউ। এরপর হচ্ছে দেখেন আপনার এখানে কি কি জিনিসগুলো লাগবে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য। ফার্স্ট হচ্ছে ডেটাবেস নেম, অর্থাৎ যেটা আমরা হচ্ছে একটু আগে ক্রিয়েট করেছি, যার নাম ছিল techshelf। এটা ছিল আমাদের ডেটাবেস নেম। এরপর ডেটাবেস ইউজার নেম। লোকাল হোস্টের ক্ষেত্রে অর্থাৎ হচ্ছে আপনার লোকাল সার্ভারের ক্ষেত্রে ডেটাবেস ইউজার নেম অলওয়েজ রুট হয় এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে। তো লেটস গোতে আমরা ক্লিক করি। কাজ করতে করতে আমরা বুঝতে পারবো কোথায় কি বসাতে হবে।
ডেটাবেস নেম। তো ডেটাবেস নেম হিসেবে আমরা এখানে ইউজ করব টেক্সশেলফ। ইউজার নেমটা সবসময় আমরা লোকাল সার্ভারে কাজ করার সময় রুট ইউজ করব। এছাড়াও আপনি এখানে প্রিভিলেজ থেকে হচ্ছে আপনি এখানে নতুন কোনো ইউজার ক্রিয়েট করতে পারেন এবং সেখানে আপনি পাসওয়ার্ডও দিতে পারেন। তো যদি আপনি এইভাবে অর্থাৎ অ্যাড নিউ অ্যাকাউন্ট যদি আপনি এভাবে নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তো সেই ক্ষেত্রে আপনার এখানে ইউজার নেম দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। যেহেতু আমরা বাই ডিফল্ট পদ্ধতিটা অবলম্বন করছি, অর্থাৎ বাই ডিফল্ট কিভাবে এখানে ইনস্টল করতে হয়, অর্থাৎ এত ঝামেলা ছাড়া ইনস্টল কিভাবে করা যায়, তো আমরা সেই পদ্ধতিটা অবলম্বন করছি। ইউজার নেম দেবো রুট এবং পাসওয়ার্ড দিব হচ্ছে ব্ল্যাঙ্ক। ডেটাবেস হোস্ট লোকাল হোস্ট থাকবে এবং যে টেবিল প্রেফিক্স WP থাকবে। এরপর হচ্ছে সাবমিটে ক্লিক করার পর দেখেন রান দ্য ইনস্টলেশন। অবশ্যই আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে ইনস্টল করার প্রসেস প্রায় শেষ। তো সাইট টাইটেল দিচ্ছি টেক্সশেলফ। ইউজার নেম আপনি যে কোনো ধরনের ইউজার নেম দিতে পারেন, আমি দিচ্ছি টেক। এবং পাসওয়ার্ড আমি কপি করে রাখছি। এখানে আপনি আপনার যে কোনো ধরনের পাসওয়ার্ড দিতে পারেন এবং এখানে হচ্ছে আপনার ইমেইল। তো ইমেইল হচ্ছে techshelf@gmail.com। আপনি এটা দিয়ে দিতে পারেন না, এটা অবশ্যই দিতে হবে। এখানে ইমেল দিতে হবে এবং স্ট্রং পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড আপনি ইউজ করবেন বা আপনি আপনার মন মতো যে কোনো ধরনের পাসওয়ার্ড আপনি এখানে ইউজ করতে পারেন। তো ইউজার নেমটা সবসময় মাথায় রাখতে হবে, কারণ ঢোকার সময় আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি লাগবে। তো আমি পাসওয়ার্ডটা কপি করে রাখছি। ইনস্টল ওয়ার্ডপ্রেস, তো এই বাটনটা প্রেস করার সাথে সাথেই আমাদের কিন্তু এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। লুক সাকসেস। তো লগইনে ক্লিক করলেই আমাদের হচ্ছে, আমি মাত্র এটা কপি করেছি এবং পাসওয়ার্ডটা কিন্তু আমি সাথে সাথে ব্রাউজারে সেভ করে নিয়েছি। তো আমি এখানে লগইন বাটনে ক্লিক করার পরপরই কিন্তু আমার এখানে লগইন হয়ে যাবে ওয়ার্ডপ্রেসে, অর্থাৎ আমি আমার লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল করে ফেলেছি। আমাদের সকল প্রসিডিউর শেষ। তো এখানে হচ্ছে ক্লিক করলে দেখতে পারবো আমার ওয়েবসাইটটি। এটা একটা বাই ডিফল্ট থিম। তো বাই ডিফল্ট থিমটাই ওয়েবসাইট হিসেবে এখানে রান করে ফেলছে। তো এই ছিল মূলত হচ্ছে আপনার লোকাল সার্ভারে অর্থাৎ জ্যাম্পে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় তার প্রসিডিউর। তো আপনাদের যদি কোনো ধরনের কোশ্চেন, কোনো ধরনের প্রশ্ন থাকে ইনস্টলেশন নিয়ে বা ইনস্টল করতে গিয়ে কেউ যদি কোনো ধরনের সমস্যায় পড়ে থাকেন, তো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনারা আপনাদের কোশ্চেনগুলো করবেন এবং আমরা সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব বা সলিউশন দেওয়ার একটা চেষ্টা করব। তো ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কোনো ফ্রেন্ড যদি এই ধরনের কোনো প্রবলেম পড়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল নিয়ে, তো আপনারা তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।